বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা পোলো শার্টের ব্যাক পার্ট ফরম পার্টটা কমপ্লিট করছিলাম। তো আমি ফরম পার্টের নামটা দিয়ে নিই। তো আমি এখন স্লিভের প্যাটার্নটা নেব এখান থেকে। হ্যাঁ, তো স্লিভের মেজারমেন্ট আমার কত দেখাইছে একটু দেখে আসি। এখানে স্লিভের মেজারমেন্ট দেখাইছে 88 সিএম সেন্টার ব্যাক থেকে। তো আমার শোল্ডার যেহেতু 44 অর্ধেক হচ্ছে 22, তো 88 থেকে 20 বাদ দিলে 68 আর 2 66। তো আমার স্লিভ লেন্থটা নিব 66 সিএম, আর এখানে বাইসিপ নিব আমি 19 সিএম। লেন্থ 66, বাইসিপ 19। তো আমি এখান থেকে আগে দেখে আসি যে আমার সারগামের মেজারমেন্ট আসলে কত আছে। হ্যাঁ, এখান থেকে কম্পেয়ারে যাবো। কম্পেয়ারে যাওয়ার পরে আমি আগে ব্যাক পার্টটা নিব, তারপরে ফরম পার্টটা আমি এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, তো এখান থেকে আমার 51 সিএম 51 হাফ আছে। আমি ওইভাবে 51 হাফ এখানে অ্যাডজাস্ট করব। এখানে আমি 26 সিএম নিলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তার আগে আমি এখানে আমার 2.5 সিএম নিচে যেহেতু বাইসিপের মেজারমেন্ট, আমি এখানে বাইসিপের লাইন টেনে নেব পরবর্তীতে মেজারমেন্টটা চেক করার জন্য। তো এই লাইনগুলো টেনে রাখলে কি হবে, আপনার কাজের স্পিডটা খুবই বাড়বে। কারণ আপনি পরবর্তীতে যখন প্যাটার্নের মেজারমেন্টটা চেক দিবেন, তখন এই প্যাটার্নটা ওপেন করলেই দেখবেন যে এখানে মেজারমেন্টটা আপনার অটোমেটিক শো করতেছে। হ্যাঁ, তো তখন আপনার কাজের স্পিডটা খুবই বাড়বে, কারণ এক জিনিস আপনার বারবার চেক করার প্রয়োজন হবে না। আমি এখান থেকে আমার যেহেতু 26 সিএম লাগবে, আমি 26 সিএমটা অ্যাডজাস্ট করে নিই। এখান থেকে আরও আমি 1.5 সিএম নামিয়ে দিই। হ্যাঁ, তা হয় না, আরও 1 সিএম নামাইতে হবে। হ্যাঁ, আমার এখন মোটামুটি 25 96। ওকে, তা আমি এটাকে ফোল্ড করে নেব। তা আমি এখান থেকে দেখে আসি আসলে আমার কাপে কি আছে। কাপে আমার রিব আছে। তা রিব যেহেতু আছে, আমার এখানে কাপ উইথের মেজারমেন্টটা কত আছে আমি একটু দেখে। জয়েন্ট সাইডটা স্লিভ ওপেনিং এর মেজারমেন্ট আছে 9 সিএম, কিন্তু জয়েন্ট সাইডের কোনো মেজারমেন্ট নেই। তা আমি এখানে 3 সিএম বড় রাখবো, 12 সিএম রাখবো। তো এখান থেকে আমি 7 সিএম 8 সিএম কমিয়ে দিই। 8 সিএম দিলে কত থাকে 11। আমি এখান থেকে আরও 1 সিএম বাড়িয়ে দিই। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনার শেপটা কিন্তু একটু অফ শেপ হয়ে গেছে, এটাকে আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দিই। আমার দুই সাইড করা লাগবে না, কারণ অপটিক্সে এই একটা সবচেয়ে বড় ফিচার, এক সাইডে কাজ করলে আর এক সাইডে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে শেপটা কিন্তু আমার স্মুথ হয় নাই, তা আমি শেপটা স্মুথ করে এটাকে কেটে দিই। আমার শেপ ঠিক আছে। আমি স্লিভের প্যাটার্ন এখন আমি প্লাকেটের প্যাটার্নটাতে, প্লাকেটের প্যাটার্নটা এখানে কিন্তু আপনার দেখাইতেছে হিডেন প্লাকেট। হ্যাঁ, তো হিডেন প্লাকেট হইলে আমার প্লাকেটটা হবে ওভেনের। তাই এখানে আপনি একটা জিনিস ক্যালকুলেট করেন, সেটা হলো আপনার নিচেরটা যে ডাবল প্লাকেট, এটা কিন্তু ডাবল ফোল্ড হবে। তো ডাবল ফোল্ড আমার যদি প্লাকেটের মেজারমেন্টে উইথ কত আছে, উইথ আছে 3.5 সেমি। দেখেন 3.5 সেমি, তা 3.5 সেমি হলে আমার নিচেরটাই লাগবে কিন্তু 3.5 3.5 7 সিএম। তো উপরেরটা কত লাগবে? উপরেরটা লাগবে আপনার 10.5 সিএম। কিভাবে? এখানে কিন্তু লেয়ার হবে 3টা। হ্যাঁ, এখানে যদি আপনি পাকা কাজ করতে যান, লেয়ার হবে 3টা, টোটাল লেয়ার হবে 5টা। তো এখানে আমার 10.5 আর 7.5, 11 আর 7, টোটাল 18 সিএম উইথ নিতে হবে। লেন্থ নিব আমি 14 সিএম, 14 হাফ, আর উইথ নিব 18 সিএম। তাহলে আমার পুরা প্লাকেটটা অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, এখানে রেখে দিই। তা আমি এখন কলারের প্যাটার্ন নিব, কাপের প্যাটার্ন নিব। তো আমার কাপের হাইট কত আছে?
এখানে কাপের মেজারমেন্ট দেওয়া নাই, তা আমি এখান থেকে একটা আইডিয়া করে দিয়ে দিই 5 সিএম, যেহেতু ফোল্ড হবে 5 5 10 সিএম দিব, আর এখান থেকে 9 সিএম। আমি এখান থেকে যেহেতু কাপটা নিচ্ছি, আমার কাপের মেজারমেন্ট কিন্তু স্লিপ থেকে কমিয়ে দিতে হবে। হ্যাঁ, কাপটা যেহেতু 5 সিএম, এখান থেকে 5 সিএম লেস করে দিলে আমার স্লিপের মেজারমেন্টটা ঠিক থাকবে। তা আমার মোটামুটি কমপ্লিট। এখন আমার বাকি আছে হচ্ছে কলারের প্যাটার্নটা। তা আমি এখান থেকে কলারের প্যাটার্নটাও নিয়ে নেবো। তাই কলারের মেজারমেন্ট হচ্ছে 42 সিএম, 42, আর কলার স্ট্যান্ড মেজারমেন্ট হচ্ছে আপনার 42 অর্ধেক 21, আর এটা হচ্ছে 3 সিএম, 3 সিএম দিয়ে দেবো। তো এটাকে আমি কপি করব, কপি করে এখান থেকে আমি 1.5 সিএম লেস করবো, এটা হবে আমার আউটার কলার। আর এখান থেকে যেহেতু আমার সেন্টার ব্যাক সাইজে কত, সেন্টার ব্যাক হচ্ছে 7 সিএম, এটাকে আমি আরো 4 সিএম বাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আমার মেজারমেন্টের ভিত্তি কিন্তু কলার স্ট্যান্ডের মেজারমেন্ট নাই, এখানে শুধু আপনার ফ্ল্যাট কলারের মেজারমেন্টটা শো করছে। তা ফ্ল্যাট কলার যদি মেজারমেন্ট শো করে, আমরা এক পার্টেই কলার করব, তাই এখান থেকে আমি এই পার্টটা ডিলিট করে দিই, যেহেতু আমার মেজারমেন্ট এক পার্টে। তো এখান থেকে আমার সেন্টার ব্যাক দেখাইছে 7 সিএম, তো এখান থেকে আমি আর 4 সিএম অ্যাড করব। 4 সিএম অ্যাড করার পরে এটাকে ফোল্ড করে আমি এখান থেকে একটু শেপ দিয়ে দেবো। হ্যাঁ, তো শেপটা আমরা আসলে কিভাবে টানবো, শেপটা টানবো আমি আউটারের শেপটা এমন রাখা, আমি যত শেপের মডিফাই আমি ভিতরেই করব। তো এখান থেকে আমার 6 সিএম চাইছে, তো এখান থেকে আমি 6 সিএম বসিয়ে দেব। এখান থেকে আমি 1 সিএম কমিয়ে দিই, 6 সিএম। এখন আমি এখান থেকে একটু স্মুথ শেপ দিয়ে দিব, যেহেতু প্যাটার্নটা যাতে আমার ভালোভাবে বসে, নয় নেকটা। তাহলে এখান থেকে আমার আরেকটু বাড়াইতে হবে। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, একটা অ্যাডজাস্ট করে রাখলে যখন আপনি, আমি টিউটোরিয়ালের পারপাসে আমি এটা নতুন করে করতেছি, কারণ আমার অলরেডি ব্লগ সব করা আছে। আমি যখন কাজ করি আমার ব্লগ থেকে কপি করে করে আমি কাজগুলো করি। হ্যাঁ, তা যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস করতেছি, এখান থেকে আমি ম্যানুয়ালি আপনাদেরকে কাজ করে করে দেখাচ্ছি শেপগুলা। তা আপনারা এটাকে দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর মোটামুটি সব পার্টস কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আমি ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিপ, কাপ, প্লাকেট, কলার সবই কিন্তু আমার কমপ্লিট। তো এখান থেকে আমি আরেকটা পার্ট এক্সট্রা নিয়ে নিব, এটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। সেটা হলো আমি কিন্তু একটা হাফ মুনের প্যাটার্ন দেবো। তো হাফ মুনের প্যাটার্নটা আমি কীভাবে বার করবো, আমি এই যে শোল্ডার পয়েন্ট থেকে নেব, শোল্ডার পয়েন্ট থেকে নিয়ে আমি এখান থেকে এখানে বসিয়ে দেবো, আইডিয়া করে একটা নিয়ে নিব। পরে আমরা এটা মেজারমেন্ট অ্যাডজাস্ট করব, যদি বাইরে মেজারমেন্ট দিয়ে দেয় মেজারমেন্ট অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করব। যেহেতু মেজারমেন্ট নাই, আমরা সবসময় চেষ্টা করব পোলো শার্টগুলোতে আমরা একটা হাফ মুন দিয়ে দিতে, কারণ এতে যেহেতু একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট, তো এক্সক্লুসিভ প্রোডাক্টের ভিতরে আপনি যখন লেবেল লাগাবেন, যদি আপনার ফ্ল্যাট লেভেল হয় কিংবা বক্স লেভেল হয়, তো এখানে স্টিচ দিয়ে তো আপনি লাগাইতে পারবেন না, পিস দিয়ে স্টিচটা শো করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে মুন ইউজ করব। তা মুনটাকে আমি এখান থেকে বের করে নিব।
তো আমার মোটামুটি সবগুলো পার্টস কমপ্লিট। আমি এখন সুইং আলাদগুলো অ্যাড করে দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমি এই পর্যন্ত, যেহেতু আমার ওভারলক, আমি এখানে 1 cm দেব। এগুলো আসলে কেন 1 cm দিতেছে আমার আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। এখান থেকে আমি 2 cm দিয়ে দেবো, যেহেতু এখানে বডি হ্যাম। এটা আমার প্লাকেট না, তা প্লাকেট হইলে এখান থেকে আমি 1.2 আর এখান থেকে 3 cm দিয়ে প্লাকেটটা একটু বাড়তি রাখবেন, তা না হলে পরবর্তীতে এটা কাজ করতে সমস্যা হয়ে যায়। তো আমার সবগুলো প্যাটার্ন কমপ্লিট। তো আমি এখান থেকে সাইজটা একবারে ক্রিয়েট করে রাখি, তারপর আমরা পরবর্তী পর্বে এটাকে গ্রেডিং করবো। হ্যাঁ, তো এখানে এক্স স্মল থেকে আমার 3x পর্যন্ত সাইজ আছে, তো আমি এখান থেকে সাইজটাকে, কিংবা আমার পরবর্তী পর্বে এটা সাইজ ক্রিয়েটিং থেকে গ্রেডিং করবো। হ্যাঁ,